বান্দি দাসের মতন খাটাইলো আমার শাশুড়িটা। বাবারে বাবা, পরের মাইয়া পাইছে তো, পরের মাইয়া পাইলে যা হয়। এই যে বেলা হইছে, এই যে গেছে গ্রাম টই টই পারতে, পোলার বউ এন্দা কি করলো না। একা একা কি পেছাল পারো? আর কি পেছাল পারমু, ভাবছিলাম শাশুড়ি থাকবো, দুই শাশুড়ি বউ মিলা কথা গপ্প কত কি করবো। ওরে বাবা, শাশুড়ি তো সারা এলাকা ঘুরতেছে। শাশুড়ি কি করতেছে এটা দেখা তোমার দরকার নাই, বোঝো না? ওই ঢাকা থেকে ছোট ভাই আসতেছে, মাছ মাংস কিছু ফ্রিজে আছে, থাকলে পরে বের করো, বের করে ভিজাও। আমার তোমার ছোট ভাই এখন আর লাগবো খেলিগা। তো ছোট আসলে ওর বাসা, ওর আশা লাগবে না? ওর বাপ মা আছে, ভাই বোন আছে, সবকিছু আছে, ওর আশা লাগবে না এখানে? আচ্ছা ঠিক আছে, ফ্রিজে মাংস অল্প একটু আছে, আমার বোনের লেগে রাখছিলাম। আচ্ছা একটু নিয়ে আসো গা, অতটুকু আমি বাজার যাইতেছি, আমি কিছু মাংস টাংস নিয়ে আসি, ঠিক আছে? ও মনে হয় কাছাকাছি চলে আসছে, আসলে ওরে বসতে বলো, ঠিক মতো খাওয়া দাওয়া আচ্ছা করো। ঠিক আছে ঠিক আছে। শালার মন দাই চাইতেছে ওই ছোট ভাইরে পিড়ে ইচ্ছা মতন 2 দিন পর পর আহে। কেমন আছো? কতদিন ধরে তোমারে দেখি না ভাবি। তোমার হায়াত আছে গো, তোমার হায়াত আছে, তোমার ভাইয়ের লাগে হপাই তোমার কথা কইলাম। ভাই বলছে আমি আসবো না। যে এত বেলজ্জা ভাই থাকতে কেমনে করে এই সংসারটা একটা মেয়ে মানুষ করে? কি ব্যাপার ভাবি, তুমি কি মজা করতেছো আমার সাথে? না তুমি তো আমার দেও না, তোমার লাগে মজা করার মতো এই লেগাই তোমারে কইতাছি। শরম করে না 2 দিন পর পর আয়া পড়ো? হ্যাঁ, গত সপ্তাহে এলে আবার এই সপ্তাহে হো। এখন তো বুঝতেছি তুমি আমার সাথে মজা করতেছো না, তাই না? মজাই মজা করতেছি, করতেছো না। মজাই আচ্ছা, করতেছি। আমার বাড়িতে আমি আসবো না? কোনটা তোমার বাড়ি? এটা আমার বাড়ি না। কিসের বাড়ি তোমার? মানে কি, আমার বাপের সম্পত্তি, আমি অর্ধেক পাবো না? তুমি যে ঢাকায় থাকো, দৈনিক যে আব্বাই টাকা পয়সা সব তোমার যে ঢাকায় পাঠায়, আব্বাই তো একদিন আমাদেরকে পাঠাইলো না যে কি ব্যাপার, তোকে সংসার কেমনে চলতেছে, কেমনে খাইতেছস, বাড়ি গাড়ি ওইগুলা টাকা দিয়ে কাট। কোন তোমার বাড়ি? ওখানে আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনার পিছনে খরচ করতেছে আব্বা, বুঝো না কেন? ও তুমি পড়াশোনা করে আমেরিকা লন্ডনে যাইবা, আর আমার জামে খাইডা খুইডা কষ্ট মষ্ট করে খাটে মাঠে সব জায়গায় করবো? ভাবি, আমি যখন ইনকাম করব তখন তো এই সংসারে ভাঙুম। থাক বাবা, তোমার সংসার ভাঙা লাগবে না। আর আমি যে এই কথাগুলা কইছি, তোমার ভাইরা যদি কও, তোমার মাই তো আছে, তোমার মার থেকে আমি প্রতিশোধ উঠামো, মনে রাখো এটা। আর ভদ্র মানুষের মতন যাওছেন, তোমার চেহারাটা আমার দেখার মতো হয় না, যাও। তোমার ভাই জানে না তুমি আহো নাই, আহো নাই, আহো নাই, যাও। আর ফোন দিলে বলবা সমস্যায় পড়ছে, আসবো না, যাও তাড়াতাড়ি যাও। আপনি যে ব্যবহারটা করলেন, বুঝছেন ভাবি, আসলে এরকম আশা করিনি আমি। এই ব্যবহার করি তারপর না মুখ উঠায় আইসা পড়ো। আসলাম না তোমাদের বাড়ি। যাও, আর কখনো আসবে না। বাবা রে বাবা, আবার বইলা না দিলেই হয়। কি যে করলাম রাগের মাথায়, গেছে ভালো হয়েছে, আপদ বিপদায় হয়েছে, এটা আমি দেখতেই পারি না। এই কিরে, তুই ব্যাগ টেক নিয়ে আবার কই যাস? দেখা যাবো ভাই। ঢাকা যাবো মানে? তুই তো আজকেই মাত্র আসলি। আমি আসছিলাম ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমাদের পরিবারে আসাটা আমার ভুল হয়েছে। এই তুই কি কইস? তুই আমার ছোট ভাই না? তুই আমার পরিবার আসা মানে? তুই তো আমার পরিবারের একটা সদস্য। ছোট ভাই, তোমার ভাইয়ের সাথে তোমার বউ কিভাবে ব্যবহার করে তুমি কি নতুন জানো? তুমি কি নতুন জানো? সব সময় তো আমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরেও আমি কেন যে এই বাড়িতে আসি, কোন মায়ায় যে আসি, একমাত্র আল্লাহ তাআলা জানে, আর আমি জানি। তোমার মায়া আমি ত্যাগ করতে পারি না। এই ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করে না, এই ভাবির মায়াও আমি ত্যাগ করতে পারি না, এর জন্য আসি। কিন্তু আর আমি আসুন না। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। তোরা আমি একদিন কইছি না, বাড়ির বউ এদের কথা শুই না কখনো মন খারাপ করবি না। আমি তোর রক্তের ভাই, আমি কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করি কিনা তুই এইটা দেখবি। কে কি বললো, ওরা পরের মেয়ে আইসা ভাইয়ে ভাই একটা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে, সারা জীবনেই দ্বন্দ্ব থাকবে। তাই বলে নিজের বাড়ি ঘর বাপ মা সব কিছু বাদ দিয়ে চলে যাওয়া যাবে না। এক সময় ও ঠিক হয়ে যাবে, সময়ের অপেক্ষা শুধু। তুই মন খারাপ করিস না, চল, তোর ভাবি কি কইছে তার বিচার আমি করব, চল ভিতর চল।